প্রীতম বেগুন দেখতে কেমন, এটা কোন ধরনের খাবার বেশি পছন্দ করে, আর এই গাছের জন্য যত্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোনটা? চলো A to Z ভিডিওটা দেখে নিই, এতে করে আমরা সব জানতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরাও ভালো আছো। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বেগুনের সাম্রাজ্যে আমার কাছে মনে হয় প্রীতম বেগুনের কোনো জুড়ি নেই। এটা সাইজ বলো, দেখতে বলো, সুস্বাদুর দিক থেকে বলো অসাধারণ, ফলন বলো আউটস্ট্যান্ডিং। তো এই যে প্রীতম বেগুন, এটা আমি স্টার্ট করেছি জার্নি 3 বছর যাবৎ, 24-25 আর এটা 26, 3 বছর যাবৎ আমি প্রীতম বেগুনের চাষ করে যাচ্ছি, অনর্গলভাবে। তাই এই বেগুনটা নিয়ে অনেক কিছু বলার মতন আমার কাছে আছে, যেটা কিনা সঠিকভাবে তোমরা জানতে পারবা। তো সবার শুরুতেই আমি বলছি যে আমি হরেক রকমের বেগুন করেছি, যার ভিতর প্রীতম বেগুন একটা। এত বেশি প্রশ্ন আসছে যে আপু তোমার এই বাগানে তুমি কি কি ধরনের সবজি করছো, অনেক কিছুর আপডেট আমরা এখনও পাইনি অগাস্ট মাস। আমি জানি যেহেতু আমার হাতের একটা সার্জারি হয়েছে মে মাসের 14 তারিখে, তো এই জন্য আমি এবছর তেমন কিছু করতেও পারিনি। আর এর জন্য আমার খুব একটা বেশি ভালোও লাগেনি, শারীরিক দিক থেকে বলো, মানসিক দিক থেকে বলো। তাই আমি অত বেশি আপডেটও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তারপরও যা পেরেছি সব কিছু আমি শেয়ার করেছি। অনেক প্রশ্ন যে আপু তুমি ভিডিওতে সব শেয়ার করো না, অ্যাটলিস্ট আমাদের বলো যে তুমি কোন কোন জাতের বেগুন করেছো। তো আমি যদি সেটা বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তোমরা কেউ পছন্দ করো আবার কেউ কেউ পছন্দ করো না। তো তার ভিতরে আমি বলছি আমি সাদা ডিম বেগুন করেছি, যেটা কিনা ডিমের মতন আমার বাগানের একটি পপুলার বেগুন। সাদা লম্বা বেগুন করেছি, কালো লম্বা বেগুন করেছি, তারপরে হচ্ছে চায়না শাইন করেছি, গ্রিন বিউটি করেছি, বাড়ি বেগুন করেছি, সবুজ তাল বেগুন, কালো তাল বেগুন করেছি, আর হচ্ছে প্রীতম বেগুন করেছি। সো বুঝতেই পারছো আমি 9 জাতের বেগুনের ফলন করেছি। সো 9 জাতের বেগুনই আমার অনেক বেশি হয়েছে। আর করেছি লং ফুট বা দৈত্যকার বেগুন, তার মানে 10 ধরনের বেগুন। আলহামদুলিল্লাহ সবগুলোর ফলন অনেক ভালো। আজ শুধু আপডেট দিচ্ছি প্রীতম বেগুনের। এর আগে একটা ভিডিও দেখেছো আমি চায়না শাইনের আপডেট দিয়েছি, অনেকে জানতে চাচ্ছিলা যে এই বেগুনটা দেখতে কেমন। তো চলো আমি প্রীতম বেগুনের কি অবস্থা বর্তমানে, আর এই গাছটা কি ধরনের খাবার বেশি পছন্দ করে, আর কোন ধরনের কীটনাশক বেশি পছন্দ করে। বাগানের ভেতরে বাহিরে, বিশেষ করে বাগানের ভেতর থেকে শুরু করে নিয়ে বাহির পর্যন্ত আমি এই প্রীতম বেগুনের ফলন করেছি। দেখতেই পাচ্ছ কি অসাধারণভাবে এর ফলন হয়। আমি একটু দেখাচ্ছি। আমি আগেও বলেছিলাম যে এগুলো ঝাঁকে ঝাঁকে হবে, এই বেগুন কিন্তু আরও অনেক বড় হবে, মোটা হবে। দেখতেই পাচ্ছ, এই যে দেখো। তার মানে আমি যদি ওভারঅল আজকে তোমাদের গুণে দেখাই একটা পট, অনেকেই প্রশ্ন করে আপু একটা গাছে কয়টা বেগুন হয়? ডিপেন্ড অন ইউর ট্রিটমেন্ট, কীভাবে তুমি গাছটাকে যত্ন দিচ্ছ, কি খাদ্য দিচ্ছ। এখানে দেখো নিচের দিকে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, এই যে একটি বেরোচ্ছে 7টি, এই যে একটা 8টি 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এটাতে হচ্ছে 20টি আছে এই এক পাশে। আর এই আরেক পাশে দেখো 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33টি বেগুন ধরেছে আমার এই একটি গাছে। আবার এই ঝিরিঝিরি যে ফুলগুলো দেখতেই পাচ্ছ, এগুলোকে বাদ দিয়ে, সো 33টি বেগুন আমার কাছে মনে হয় একটি গাছে যথেষ্ট। এখন বলবো আপু আমরা তো গুনতে পারছি না, আমি একটু পটটাকে ঘুরিয়েও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এই যে বেগুনগুলো আসলে সামনের দিক থেকে দেখা যাচ্ছে না, এই যে দেখো পেছনের দিকে, এই যে দেখো বেগুনগুলো বের হচ্ছে। সো এখন এই প্রীতম বেগুনটা এত চমৎকার একটি বেগুন, যত বেগুন আছে তার ভিতরে এই বেগুনটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য বেস্ট বেগুন আমার জন্য। যদি বলতে চাই তাহলে এই প্রীতম বেগুনটা আর কোনো বেগুনই না, এটা হচ্ছে দৈত্যকার বা ফুটলং, যেটা কিনা 13 থেকে 14 ইঞ্চি লম্বা হয়। এই প্রীতম বেগুনেরই আরেকটা জাত, এক্স্যাক্টলি এটাই। এটা আরও মোটা হবে, আরও বড় হবে, কিন্তু 14 ইঞ্চি হবে না। ফুটলং বা দৈত্যকার যেটা, সেটা 14 ইঞ্চি হয়। দেখতেই পাচ্ছ ওই পটের চাইতে এ পটে কিন্তু আরও অনেক বেশি। আমারও এবছর একটি সুন্দর প্রীতম বেগুন হয়েছে, দেখাবো। ডিজাইন করা যে বেগুন থাকে, এই যে দেখো বেগুনের সাইজগুলো দেখো, আর কত চমৎকার বেগুনের ভারে ঝুলে পড়েছে টব। বেগুনের কথা যেহেতু এসেছে, এই হচ্ছে 2টি গাছ যা কিনা দৈত্যকার বা ফুটলং। দেখতেই পাচ্ছ যে এই গাছে মাত্র স্টার্ট হয়েছে বেগুন আসা।
এটা এটা হচ্ছে আমার নিজের কি বলে বীজ না, এটা অন্য আরেকজনের কাছ থেকে বীজ নিয়ে করা। এই যে দেখো দুটি গাছ আমি করেছি এখানে, এখনও পর্যন্ত কিন্তু তেমন ফুল বা কিছু আসেনি, কিন্তু যার কাছ থেকে নিয়েছি তার কিন্তু ভাই বাম্পার ফলন হয়। আমি শফিক ভাইয়ের কাছ থেকে নিয়েছি গ্রিন ফ্যামিলির, তার বাম্পার ফলন হয়, কিন্তু দেখো আমার এই অবস্থা। সব কিছু ঠিক আছে, খাদ্য যত্ন অন্যান্য গাছে যেমন বেগুন দিয়ে মানে ভুরি ভুরি ঝুলে পড়ছে, কিন্তু এটা এখনও হয়নি, হয়তো বা টাইম আছে, হবে। লেটস সি হোয়াট হ্যাপেন। এরপর এই যে দেখতে পাচ্ছ আরও একটি পট। আমি যেমন কি বলি যে প্রীতম বেগুন কেন আমার এত বেশি পছন্দ, এই যে বেগুনটা দেখতে পাচ্ছ ঝাঁকে ঝাঁকে হবে। সবাই বলে যে এত ফুল থাকে, ফুলগুলো থেকে প্রতিটা থেকে বেগুন হয় না, পড়ে যায়। আমার তো ভাই তেমন কখনোই মনে হয়নি। যতটা ফুল আমি পেয়েছি ঝাঁকে ঝাঁকে, বেগুনগুলো ঠিক ঝাঁকে ঝাঁকেই এসেছে। নিজেরাই দেখতে পাচ্ছ উপরের বেগুনগুলো প্রত্যেকটা থেকে বেগুন বের হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাই প্রীতম বেগুন আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বেগুন। আমার ঘরের বাইরেও প্রীতম বেগুন আছে, চলো সেখানে একটু ট্যুর দিয়ে আসি। জায়গার স্বল্পতার কারণে তোমরা সবাই জানো যে আমি কিন্তু আমার ঘরের বাইরে যেখানে গ্যারেজ, আমার গাড়িটা যেখানে রাখি, সেখানে কিন্তু আর্চ দিয়েও আমি ফলন স্টার্ট করেছি, যেখানে কিনা করলা থেকে শুরু করে দেশীয়, তোমার আমি একটু দেখাচ্ছি কাছ থেকে, এই যে দেখো করলা থেকে শুরু করে দেশীয় ঝিঙ্গা, চিচিঙ্গা সব কিছু কিন্তু এই জায়গাতে তোমরা অনায়াসে দেখতে পাচ্ছ। তো আমি আসলে এই কাজ শুধু এখানেই কিন্তু করিনি। এই যে দেখো তাল বেগুন, সাদা বেগুনের আপডেট জানতে চেয়ে অনেকেই মাথা নষ্ট করে ফেলেছো, এরও একটা আপডেট আসবে খুব শীঘ্রই। চলো তোমাদের সাথে গল্প করতে করতে যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই হচ্ছে আমার বাড়ির 8 ফিটের চাইতেও উঁচু আমার এই দেয়াল। ওই যে দেখো শিম গাছের যে ফলন, এবছর আমার আল্লাহর অশেষ মেহেরবানি, আমি একটু ক্যামেরাটা দেখাচ্ছি, এই যে দেখো শিম গাছের ফলনের শিমের অবস্থা দেখো। তো আমি যা করেছি, এইবার আমার বাড়ির সামনে যে জায়গা যেখানে প্লাম পেয়ারের গাছ হয়, যেখানে তোমার কাজল শিম অজস্রভাবে হচ্ছে, এগুলো দেখার জন্য মানুষের চোখ জোড়ানো লাগে। এই যে দেখো শিমের বাম্পার ফলন, যার আলাদা ভিডিও আমি ইনশাল্লাহ তোমাদের জন্য করে দিব। এটা হচ্ছে ইপসা ওয়ান আর কাজল শিম, এটার ভিতরে কোনো পার্থক্য নেই, দুটা দুই নামে সবাই বলে, শুধু ফলন দেখো। আমি বলবো আল্লাহর অশেষ মেহেরবানি এবছর আমার কাছে আছে, হয়তো বা সার্জারি হয়েছে তাই আল্লাহ এটা দিতে যাচ্ছে। বাইরের কথা যেখানে বলেছিলাম, এই যে দেখো আমি যেখানে জায়গা পেয়েছি সেখানেই গাছ দিয়ে দিয়েছি। এই হচ্ছে প্রীতম বেগুনের ভাই সাইজ, এ থেকেও ডাবল হবে আমার এই প্রীতম বেগুন। দেখতেই পাচ্ছ কি পরিমাণ হয়েছে, কি পরিমাণ, এই যে দেখো কি পরিমাণ, আমি কি আর বলবো। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো ঝাঁকে ঝাঁকে, বললাম না যে আমার কাছে একটি বেগুন হয়েছে অসাধারণভাবে। প্রতি বছরই যমজ করে আমার কাছে একটি সন্তান আসে, হয় বেগুন বা লাউ বা শিম বা টমাটোস। এই যে এবছর এসেছে প্রীতম বেগুন, দেখতেই পাচ্ছ দুটি যমজ সন্তান আমার কাছে এসেছে। এই হচ্ছে ভাই প্রীতম বেগুন, দেখতেই পাচ্ছ আমি এই বেগুনের ফলন করেছি। এই যে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি অল্প মাত্রার এটা করি, একটা বা দুটা গাছ করি, বেগুনটা দেখতে পছন্দ তাই। ওই যে দেখো প্রীতম বেগুনের অবস্থা দিন দিন বের হচ্ছে। এরপর এপাশ থেকে আসো, এই যে এর আগে যখন বলেছিলাম যে প্রীতম বেগুনটা ঝাঁকে ঝাঁকে আসে, অনেকে আমাকে বলেছিল যে আপু তুমি কি মাতাল নাকি, বেগুন আবার ঝাঁকে ঝাঁকে কিভাবে আসে? বেগুন সিঙ্গেল হয়, একটা দুটি করে হয়, তোমাদের কি তাই মনে হচ্ছে যে সিঙ্গেল হয়? আলহামদুলিল্লাহ বেগুনটা এসেছে মনের মতন। চিন্তা করে দেখলাম যে ভিডিও করতে করতে যেহেতু বাইরে এসেছি, সো বাইরে হচ্ছে আমি ফিনিশিং দেই। আর এই গাছের বা এই বেগুনের কোন খাবারটা বেশি পছন্দ সেটাই আমি শেয়ার করি। গত 3 বছর এই ফলনটা করতে করতে আমার যেটা অভিজ্ঞতায় এসেছে, এটা হচ্ছে ভ্যাকসিন ফার্টিলাইজার খুবই পছন্দ করে। টু বি অনেস্ট, এখানে তোমার নাইট্রোজেন বুস্ট বলো বা অন্যান্য খাবার বলো কিচ্ছু লাগে না। ম্যাজিক সার খুব পছন্দ করে তোমার এই প্রীতম বেগুন, খুব পছন্দ করে ম্যাজিক সার। আর হোমমেড পটাশিয়ামও পছন্দ করে, ফর্মুলেক্স, নাইট্রোজেন বুস্ট কিচ্ছু দরকার হয় না। আর হচ্ছে এরা খুব পছন্দ করে ভ্যাকসিন ফার্টিলাইজার, যার ভিডিও আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। এই 3টা জিনিস দিয়েছি, আমি দেখলাম আমার প্রীতম বেগুন টু বি অনেস্ট কত সুন্দর ফলন, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর এইটা আমার ছেলে মেয়ে সহিত সবাই পছন্দ করে, আমিও করি। এই বেগুনের পরিচিতি পেয়েছি আমি হচ্ছে যশোর থেকে। আমি ভাই যশোরের কৃষকের বউ,
কৃষকের ছেলের বউ। আমার শ্বশুর ভাই কৃষক মানুষ, সে যশোরে কৃষিবাদ করেন, তার অনেক বড় জমিন আছে। সো আমি দেখেছি বিয়ের পর থেকে তারা বেগুন বলো, টমেটো বলো, শিম, পটল বলো, তাদের মাল্টা বাগান আছে, তাদের ড্রাগন ফলের বাগান আছে। সো এই জিনিসগুলো অ্যারাউন্ড সার্কেলে আমি দেখে তখন আমার কাছে এই সবুজ বেগুনটা খুব পছন্দ। সো এই প্রীতম বেগুন আর গ্রিন বিউটি সেখান থেকেই হচ্ছে আমার জন্ম। আমার পছন্দের পরেই আসলে এই তালিকায় যুক্ত হয়। সো এখন যারা আমাকে বলেছো যে আপু তুমি নাকি মাতাল নাকি যে বেগুন কখনো ঝাঁকে ঝাঁকে হয়, বেগুন ডালে ডালে একটা দুটা হবে না আপু। কিছু কিছু বেগুনের জাত এত ভালো হয়, যদি শুরু থেকে ট্রিটমেন্ট দিতে পারো, প্রপার যত্ন খাদ্য দিতে পারো, তোমাদের বেগুন গাছেও ঠিক এইরকম বেগুন ঝলবে, বিশ্বাস করো। প্রতিনিয়ত চেষ্টা করে আমি আমার বাগানের সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরতে, আর যেভাবে যত্ন করে আমি জিনিস পাই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করতে। দেখতেই পাচ্ছ যে আল্লাহর কি অশেষ মেহেরবানি আমার বাগানে। এর চাইতে মানে অধিক তোমরা আর কি আশা করতে পারো। বেগুন গাছের জন্য অবশ্যই মনে রাখবা, যে খাদ্য গাছ পছন্দ করে সেটাই তোমরা দিবা কন্টিনিউয়াসলি, অন্য কোনো নতুন কিছু দেওয়ার চেষ্টা করবা না। আমি যেহেতু অনেক ধরনের বেগুন করি, অনেক বছর যাবৎ প্রায় 14 বছর গার্ডেনিং করি, সো সব খাবার সব পছন্দ করে না। আমাদের নিজেদের পেটের সন্তানই দেখো, 4-5 সন্তান হোক, 2 সন্তান হোক, 2 সন্তান 2 রকম হয়, 2 রকম খাবার পছন্দ করে। তো গাছের ক্ষেত্রে এর ব্যতিক্রম না। আর বেগুন হচ্ছে নিম অয়েল অনেক বেশি ভয় পায়, যেহেতু বেগুনের সাথে অ্যাফিড পোকার একটি অতপতঙ্গ মানে অন্তরঙ্গ একটা সম্পর্ক আছে। বেগুনের পাতায় পাতায় সবুজ ছোট ছোট অ্যাফিড পোকা, কালো ছোট ছোট পিঁপড়ার মতো অ্যাফিড পোকা বসে। তো এখানে যদি তোমরা নিম অয়েল স্প্রে করো, অথবা ম্যাজিক যে দ্রবণ আমার চ্যানেলে সেটা যদি স্প্রে করো, বাইরে থেকে কেনা কোনো 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 দ্রবণের মানে প্রয়োজনীয় হবে না। বেগুন গাছের জন্য দুটি ট্রিটমেন্ট, একটি হচ্ছে ম্যাজিক কীটনাশক, আর একটা হচ্ছে নিম অয়েল, যা তোমার কীটনাশকের জন্য কাজ করবে। আর খাবারের জন্য তুমি যদি নাইট্রোজেন বোস্ট না করো কোনো সমস্যা নেই, ম্যাজিক সার শুরুতে দাও, হোমমেড পটাশিয়াম দাও। যাদের গাছে এখনও বেগুন আসেনি, হোমমেড পটাশিয়াম ব্যবহার করো। এরপর তোমরা হচ্ছে মাত্র 2 দিন, সপ্তাহে 1 দিন করে 15 দিনে 2 বার তোমরা ভ্যাকসিন ফার্টিলাইজারটা স্টার্ট করে দাও। দেখবা তোমাদের বেগুনের ফলন বাম্পার হবে, আমার চাইতেও বেশি। তো আশা রাখবো যে প্রীতম বেগুনের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। এই ছোট্ট ছোট্ট টিপসগুলোই আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। আল্লাহ হাফিজ।